আপনার সেই কাঙ্ক্ষিত চাহিদার জিনিস, মান, একটা মেয়ে, তা সে যে বয়সেরই হোক না কেন। কোথায় তোমার সেই উদ্ধত রূপ? কোথায় তোমার সেই স্বর্ণ মুকুট? কোথায় তোমার সেই তৃপ্ত চাহনি? কোথায় কে করলে এই অবস্থা? কে কে তোমাকে টেনে নামালো স্বর্ণ সিংহাসন থেকে মাটির ধুলায়? কে কে? দুটো নাটকই ভীষণ সুন্দর এবং সুপরিকল্পিত, সুচিন্তিত। নাটকের অনুষঙ্গ যেগুলো থাকে সেগুলো খুব চিন্তা ভাবনা করে এখানে ব্যবহার করা হয়েছে। আমি চাইবো, বা আমার মনে হয় আমাদের অধিকাংশ দর্শকেরই এটাই মতামত নাটক দেখার পরে অবশ্য, যে এই নাটক দুটো আরো আরো অনেক বেশি অভিনীত হোক, এবং অভিনীত হওয়াটা দরকার। বিশেষ করে দ্বিতীয় নাটকটি, প্রথম নাটকটিও বর্তমান সমাজে প্রতিচ্ছবি দেখিয়ে দেয়, আর দ্বিতীয় নাটকটি অন্তত চারিদিকে যে দখলদারির পালা চলেছে, অর্থাৎ যুদ্ধবাজদের যে দখলদারির পালা চলেছে, সেটার থেকে নিবৃত্ত হবার কথা। আজকে থিয়ে লাভার্সের আয়োজিত যে অনুষ্ঠান গিরিশ মঞ্চে দেখলাম দুটো নাটক। প্রথমটি একক অভিনয় ছিলেন একজন অভিনেত্রী, নামটা আমি ওনার স্ত্রী নামটা মনে পড়ছে না আমার, আর দ্বিতীয়টিও মহাভারতের একটি কাহিনীর অবলম্বনে, দুর্যোধন অশ্বত্থামা এই যুদ্ধের পরবর্তী একটি পর্যায়ে। দুটো নাটকই ভীষণ ভালো। সর্বনাশ আমাকে এত তাড়াতাড়ি দেখতে হতো না, হয়তো আমরাই জয়ী হতাম। আপনি হয়তো ঠিকই বলেছেন বন্ধু। আসলে 42 বছর ধরে একটা দলকে টিকিয়ে রাখা খুব কঠিন একটা কাজ। সেই কাজটা যে শেষ পর্যন্ত তারা করতে পারলো, এটার জন্যই আমি ওদেরকে ধন্যবাদ জানাই। এবং এখন হয়তো নতুন প্রজন্মের হাতে থিয়ে লাভার্স দলটা দায়িত্ব পড়বে। দায়িত্ব পড়লে যদি আবার থিয়ে লাভার্স নতুন করে বেঁচে ওঠে, নতুন করে কাজকর্ম করতে পারে, তাহলে নিশ্চয়ই আরও ভালো কিছু কাজ পাবো। আজকে জন্মদিনের জন্য ওদের আমার শুভেচ্ছা রইল। অশ্বত্থামায় কাদের শির, এটা দ্রৌপদীর পঞ্চসন্তানের শির, এটা দ্রৌপদীর পঞ্চসন্তানের শির। অশ্বত্থামা যে দলের নাটক দেখতে এসেছি আজকে, থিয়ে লাভার্স, এটি আমাদের পরিবার, আমার দল, আমার দাদার দল বর্গনাথ ভট্টাচার্য এবং তার টোটাল ফ্যামিলি আমার পরিবারের মতন। আমরা একসাথে কাজ করি, একসাথে ওঠা বসা করি এবং সুখ দুঃখের কথা একসাথে আমরা ভাগ করে নিই। আজকে গিরিশ মঞ্চে যে নাটক হলো, দুটি নাটক আমি দেখলাম, অসাধারণ দুটি নাটক। একটি মহিলা কেন্দ্রিক, যেটি প্রথম নাটক হলো আর কি, যে ডিরেকশান দিয়েছে একটু জুনিয়র ছেলে, অসাধারণ ডিরেকশান দিয়েছেন। এবং পরে যে মহাভারত অবলম্বনে যে নাটকটি হলো, মহাভারত নিয়ে, সেটা অসাধারণ আরেকটি নাটক হলো। আসলে থিয়ে লাভার্স মানে ভর্গদা একটু অন্যরকমভাবে নাটকগুলো ভাবনা চিন্তা করে, কারণ ভর্গদার সাথে আমি এর আগে অনেক কাজ করেছি, কারণ ভর্গদার চিন্তা ভাবনাটাই একদম অন্যরকম। তথাগতভাবে যে অন্য লোকের একটা স্ক্রিপ্ট নিয়ে নিলাম, সেটাকে করলাম, তা নয়। ভর্গদা চেষ্টা করে নিজের থেকে কিছু বার করা, মানে নিজের ভাবনা, নিজে ভাবছে, ভেবে সেখান থেকে একটা নতুন প্রোডাকশান তৈরি করছে। সেই প্রোডাকশানটাকে এমনভাবে নিজে সেখানে ওয়ার্কশপের মাধ্যমে, গানের মাধ্যমে, ফিজিক্যালিটি ট্রেনিং থেকে শুরু করে, মঞ্চ ভাবনা থেকে শুরু করে, অভিনেতা অভিনেত্রীদের নিজে ট্রেনিং দিয়ে, মানে কিভাবে মঞ্চে দাঁড়াবে তারা, কিভাবে কথা বলবে, কিভাবে মিউজিকটা নেবে, কিভাবে লাইটটা নেবে, কিভাবে সাউন্ডটা নেবে, প্রত্যেকটা অ্যাক্টার্সকে ভর্গদা নিজে তৈরি করে আর কি, তৈরি করে তারপরে তাদেরকে পারফরমেন্স করতে নামায় এবং সেটা একটা আলাদা জায়গা তৈরি হয় নাটকের। আর থিয়ে লাভার্স আজকে 40 বছরে পা দিয়েছে। এই 40 বছর মানে চাটিখানি কথা নয়, 40 বছরে ঘাম রক্ত জল করে দলটাকে এগিয়ে নিয়ে যেতে হয়েছে। ভর্গদার পরিবার এবং ভর্গদা নিজে এবং দলের যারা আছে সকলে মিলে 40টা বছর মানে পার করতে হয়েছে। মানে ওই আমরা যখন বলতাম
যে থিয়েটার বুঝেছে, থিয়েটার বলেছে, শুধু ভালোবাসা ধর্মের নয়, এরকম একটা লাইন আছে আর কি। অর্থাৎ এই যে থিয়েটার করার জন্য নিজেকে উজাড় করে দেওয়া আর কি, নিজেকে ঢেলে দেওয়া, সেটা মনে হয় ভর্গদার কাছ থেকে অনেকটা প্রেরণা পেয়েছি আমি। এবং থিয়েলাভার্স এগিয়ে যাক, থিয়েলাভার্সের পাশে সবসময় আমি আছি। থিয়েলাভার্স ভালো ভালো প্রোডাকশন করুক, আর সেই প্রোডাকশন মার্কেটে ছড়িয়ে দিক, মানুষের মধ্যে ছড়িয়ে দিক। এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যে প্রোডাকশনটা হলো, আমার মনে হয় গোটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই প্রোডাকশনটা হওয়া উচিত। যদি আপনাদের কখনো সুযোগ হয় নাটকটা দেখবেন এবং নাটক নিয়ে চর্চা করবেন, নাটকের পাশে থাকুন এবং থিয়েলাভার্সের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার সব থেকে দুঃখের বিষয় ছিল আমার ওই টাক। এই টাকের জন্য কত কিছু না করেছি, কোনো মেয়ে আমার যৌবনকালে ঘুরেও তাকায়নি। দুটোই ভালো লেগেছে। পরেরটা তো অসাধারণ লেগেছে, নারী হিসেবে প্রথমেরটাও ভালো হয়েছে, দ্বিতীয়টা তো অসাধারণ হয়েছে। মানে প্রত্যেকের এক্সপ্রেশন, অ্যাক্টিং, মানে দেখে শেখারও আছে, জানারও আছে, এবং আমরা অনেক কিছু হয়তো জানি না, সেগুলোও আমরা জানতে পারছি। আমার তো ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। মহাভারত কেন্দ্রিক নাটক দেখলাম আমরা। মহাভারতের গল্প তো আমরা ছোটবেলায় সবাই শুনেছি এবং যত দেখি তত আমরা নতুনভাবে পাই। তো আজকের এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে আজকে এই নাটকটা কতখানি প্রাসঙ্গিক বলে আপনার মনে হয়েছে? মহাভারত যখন লেখা হয়েছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সব সময়ের জন্য অসাধারণ। মানে আমরা হয়তো রামায়ণ মহাভারতে এমন কিছু জিনিস আছে যেগুলো যেমন আপনার পক্ষীরাজ ঘোরা যাচ্ছে, সামথিং জিনিস, আমাদের প্লেন কনসেপ্টগুলো, পরমাণু, অনুপরমাণু শব্দগুলো, এভরিথিং মানে অনেক আগে থেকে তারা তৈরি করে দিয়েছে। আমরা হয়তো অনেক পরে এসে সেগুলোকে অন্যভাবে মানে বাস্তবায়িত করেছি। তো অভিনয় টপিকটা নিয়ে তো কোনো কথা নেই, কিন্তু অভিনয়গুলো আমার খুব ভালো লেগেছে। আমার প্রথম ভদ্রমহিলার অভিনয় বড়দার স্ত্রী করেছে, ভালো লেগেছে। ওনার একক অভিনয় যেটা সাবলীল লেগেছে। আর মাঝের নাটক আমি দেখেছি, এটা দ্বিতীয়বার। প্রথম আমি দমদমে দেখেছিলাম, খুবই ভালো প্রচেষ্টা চলছে, ওরা করছে ভালো। গ্রুপ থিয়েটার হিসাবে, কর্মী হিসাবে আমি ভালো নিশ্চয়ই বলবো, কারণ আরো লোক আসুক, নাটক দেখুক। বিশেষ করে প্রথম পাতার উপস্থাপনা খুবই ভালো লেগেছে, আর দ্বিতীয়টাও ভালো লেগেছে, তবে ওটা একটু লাউড অ্যাক্টিং হয়ে গেছে বলে আমার মনে হয়। আপনি এনে দিন আমার কাছে গঙ্গার জল, চন্দনের টিকা, পুষ্প পাত্র এনে দিন। আমায় ক্ষমা করবেন যুবরাজ, এখানে সেই সমস্ত সামগ্রী নেই। আপনি দেখতে পাচ্ছেন না গুরু। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। নতুনত্ব, এমনি নাটক দেখা হয় না, খুবই আনন্দ পেলাম। দারুণ হয়েছে, অপূর্ব, মানে কিছু বলার মতন না, এত সুন্দর হয়েছে। সবাই খুব ভালো, খুব করেছে, আমাদের খুব আনন্দ হয়েছে। আমাদের সত্য স্বামীহারা রমণীরা সহমরণের আয়োজন করছে। থিয়েলাভার্সকে অনেক অনেক থ্যাংক ইউ। এত সুন্দর তিনটে ড্রামা আমরা দেখলাম, অসাধারণ। সবার এত মানে মানে এফর্ট দিয়ে সবাই করেছে, খুব সুন্দর লেগেছে। মানে এরপরও যদি আরেকবার হয় আমি আবার আসবো। গালিগালাজ করে, খেতে না দিয়ে, মারধর করে আমাকে ঘরে বন্ধ করে রাখতো। আর রাতে স্বামী সেই ঘরে দরজা খুলে একদম রিসেন্ট আমরা যেটা ফেস করি, মানে এভরি মোমেন্ট অফ টাইমে সব মানে একদম চোখে একদম মানে ভাসছিল জিনিসটা, একদম ছবি। অভিনয় করছিলেন কিন্তু সেটা মনে হচ্ছিল মানে পুরো সিনটা যেন চোখের সামনে দেখতেই পাচ্ছি, এরকম হয়েছে। আমার তো পুরো গায়ে কাটা দিলে চোখেও জল এসে গেছে। খুব সুন্দর অভিনয় হয়েছে ওনার, মানে বাস্তবটাকে এত সুন্দর একা যে ফুটিয়ে তুলেছেন, মানে অভিনয় বা থিয়েটার টাকে এত সুন্দর করে তুলে ধরেছেন, অপূর্ব লেগেছে।